ওয়েলকাম বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা অটো লাইকার বা অটো লাইক সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু বিষয় আলোচনা করব, যে কীভাবে আপনার অটো লাইক বাড়াবেন এবং ওই অটো লাইক বাড়ালে অ্যাকচুয়ালি ভালো না খারাপ, এবং অ্যাকচুয়ালি এটা করা উচিত কি উচিত না। অটো লাইক যদি করেন, অটো লাইকারদের বিভিন্ন ধরনের অ্যাডস পাবেন, বা আপনারা ইউটিউবে অলরেডি অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন যেখানে অটো লাইকস দিয়ে আপনাদের ফেসবুকের বা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল, এটা যে ফলোয়ার্স আছে এটা ইনক্রিজ করতেছেন, বৃদ্ধি করতেছেন। তো অ্যাকচুয়ালি এটা করা ঠিক না ভুল, বা এটা কেন করবেন না বা কেন এটা করবেন, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই বিনা স্কিপ করে দেখবেন। এবং যদি কোনো পয়েন্ট মিস করেন তাহলে অবশ্যই আমি আশা করি যে এটা আপনার ভুল হবে। তো কথাটা মনোযোগ দিয়ে শুনুন, তারপরে আপনি ভাবুন বা বিবেচনা করুন যে আপনি অটো লাইকস যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা ইউটিউবে এই টাইপের অনেক ধরনের ভিডিও হয়তো দেখতে পারেন। তো অ্যাকচুয়ালি এটা করবেন কি করবেন না। তো এটা অ্যাকচুয়ালি বন্ধুরা, ফেসবুকে কিন্তু অটো লাইকস আছে, এবং ইউটিউবে কিন্তু অনেকে কিন্তু যে সাবস্ক্রাইবার আছে বা ভিউ ইনক্রিজ করে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস। আজকে এই ফেসবুকে যে অটো লাইকস ব্যবহার করে আপনারা যে ইনক্রিজটা করতেছেন, আপনাদের ভিউ বাড়াচ্ছেন, আপনাদের ফলোয়ার বাড়াচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ঠিক কিনা। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বা বিভিন্ন ধরনের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সাধারণ মানুষে চালায় না। এটা কিন্তু একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই পরিচালনা করা হয়। যে এই ফেসবুক বা ইউটিউব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটের মাধ্যমে পরিচালিত হয়, এটা কিন্তু মানুষের ব্রেনটা থেকে কয়েক গুণ ফাস্ট ভাবে কিন্তু কাজ করে। তো আপনারা একটা অটো লাইকস নিচ্ছেন, মানে কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যার বা অ্যাপস বা ওয়েবসাইটে যেখান থেকে হোক বা অন্য কারোর মাধ্যমে কিন্তু অটো লাইকস আপনারা নিচ্ছেন। এটা নেওয়ার পর হয়তো তৎক্ষণাৎ আপনার যে রোবটটি আছে, ফেসবুকের যে রোবোটিং সিস্টেম আছে, যে এআইটি আছে, এটা কিন্তু হয়তো তৎক্ষণাৎ ধরতে পারতেছে না। তো যার কারণে কিন্তু আপনি ভাবতেছেন যে আপনার ফেসবুকের পেজ বা প্রোফাইলে তো হিউজ পরিমাণ ফলোয়ার্স আছে, এটা হয়তো ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু মোটেই ভালো না। কারণ আপনি যদি এই প্রোফাইল থেকে বা এই পেজ থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই অর্গানিক উপায়ে যেসব ফলোয়ার্স আপনার পেজে বা প্রোফাইলে আসবে, এটাই কিন্তু আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। কারণ একটা অর্গানিক উপায়ে একটা ফলোয়ার্স যদি আসে, তাহলে অবশ্যই সে আপনার পেজটাকে দেখতেছে, আপনার পেজে যে ভিডিওগুলো আছে বা আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আছে, এগুলো থেকে অবশ্যই কিছু না কিছু সে পাচ্ছে, এবং তারপরে কিন্তু সে আপনার পেজটাকে ফলো দিচ্ছে বা প্রোফাইলটাকে ফলো দিচ্ছে। কিন্তু আপনি যখন অটোমেটিকলি নিয়ে আসতেছেন কোনো রোবটের মাধ্যমে, এটা হচ্ছে কি, এটা কিন্তু ম্যাক্সিমামই সব বট ফলোয়ার। তো এরা কিন্তু আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন বা একটা পোস্ট করবেন, তখন কিন্তু আপনার সে 10,000 ফলোয়ার্স আছে, কিন্তু 10,000 থেকে 9,000ই বট, মানে আপনি অটো লাইক দিয়ে নিয়ে আসছেন। তো যার কারণে আপনি যখন একটা পোস্ট করতেছেন, এই পোস্টে কিন্তু রিচ আসতেছে না, এঙ্গেজমেন্ট আসতেছে না, লাইক ফলো ভিউ কিছুই হচ্ছে না। তো এমন ফলোয়ার্স দিয়ে আপনি অ্যাকচুয়ালি কি করবেন? কিন্তু আপনি অর্গানিক উপায়ে যদি ফলোয়ার্স তৈরি করেন, তাহলে কি 100টা যদি ফলোয়ার্স থাকে, তাহলে এই 100টার থেকে অন্তত 10জন দেখবে। 10জন যদি দেখে, তাই এটাও ইউটিউবের মতো। আপনার যদি 10জন দেখে, তাহলে কি আপনার এই ফেসবুক থেকে যে রোবোটিক সিস্টেমটা আছে, এটা ভাববে যে ভিডিও তো দেখতেছে, তাহলে ইমপ্রেশন কিন্তু আরও বৃদ্ধি করে দেবে। আর আপনি যদি কোনো বট থাকে, আপনার অটো লাইক নিয়ে যে বট আপনার পেজে ফলোয়ার্স হয়ে আছে, তারা তো আর এগুলো দেখবে না। তো কোনো না কোনো সময় হয়তো সরাসরি অনেকে দেখে নিতে পারে, মানে প্রোফাইল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হয়তো তাৎক্ষণিকও এটা চিহ্নিত করে ফেলতে পারে, অথবা কিছুদিন সময় লাগতে পারে। তবে মাস্ট বি আপনি ধরে রাখেন বা লিখে রাখেন যে এই যে অটো ফলোয়ার্স নিয়ে আসতেছেন আপনি, এটা আপনার কোনো না কোনো সময় ধরবেই। ধরার পরে গিয়ে আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যেতে পারে। অনেক সময় আপনার ওখানে রেস্ট্রিকশন চলে আসতে পারে। অনেক সময় আপনার পেজটাকে পার্মানেন্টলি ডিলেটও করে দিতে পারে, বা প্রোফাইলটাকে পার্মানেন্টলি ডিলেটও করে দিতে পারে। এখন আপনার এত স্বাদের পেজ, এত স্বাদের প্রোফাইল, এগুলো যদি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, তাহলে বন্ধুরা কতটা খারাপ লাগবে এটা আপনি ভালো বুঝবেন। অতএব আপনি কারো প্রলোভনে পড়ে বা একটু হিউজ পরিমাণ ফলোয়ার্স দেখানোর আশায় কখনোই আপনি এই অটো ফলোয়ার্স বা অটো লাইকস এই ধরনের থার্ড পার্টি কোনো অ্যাপস বা থার্ড পার্টি থেকে কোনো ধরনের এই সকল কোনো কিছুই কিনবেন না। আপনি অর্গানিক উপায়ে ফলোয়ার্স তৈরি করুন,
এবং কিভাবে অর্গানিক উপায়ে ফলোয়ার্স তৈরি করবেন এই নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে। ভিডিওটা দেখুন, দেখে আপনি অর্গানিক উপায়ে ফলোয়ার্স বৃদ্ধি করুন। তাহলে আপনি অবশ্যই এই পেজ থেকে যখন অর্গানিকলি সকল কিছু হবে তখন অবশ্যই পেজ থেকে আপনি একসময় ইনকাম করতে পারবেন এবং এটা আপনার পেজ প্রোফাইল দীর্ঘমেয়াদীভাবে কিন্তু চলবে। কিন্তু আপনি যদি কখনো একটা ভুল করেন, ওই ভুলটার জন্য আপনার ভবিষ্যতে সমস্যার মোকাবেলা করতে হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এটাই বুঝাইতে চেয়েছি যে আপনারা অবশ্যই অটো ফলোয়ার্স বা এই টাইপের কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে এই ধরনের ফলোয়ার্স আপনারা কিনবেন না, এর কাছেই যাবেন না বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আশা করতেছি। এবং আজকের ভিডিও দেখে আপনার অ্যাকচুয়ালি কি উপলব্ধি হলো এর উপরে একটা কমেন্ট আশা করতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।